নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার রেসিপি ঝিঙে আর কাঁঠাল বীজ দিয়ে পোস্ত। আমি এখানে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভাজছি, তবে খুব বেশি নয়। যখন আধ ভাজা হয়ে যাবে তখন আমি কাঁঠাল বীজটা আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ কাঁঠাল বীজটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। তারপর আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম ছোট ছোট করে। ঝিঙেগুলো দেখুন আমি একটু খোসা সমেত রেখেছি, একদম খোসা ছাড়িয়ে নিইনি। তাহলে খোসা একটু রাখলে তাতে কিন্তু খেতেও ভালো লাগে আর একদম গলে যায় না। আমি ঝিঙেটা দিয়ে সঙ্গে একটু লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এই রেসিপিটা আমি আলু ছাড়াই করি। আপনারা চাইলে আলু দিতে পারেন, তবে সবসময় তো আমরা আলু সব কিছুতেই পোস্ততে দিই, তো এটা আমি একদম আলু ছাড়াই করে থাকি আর এটা খেতেও ভালো লাগে। আর যারা আলু পছন্দ করেন না, সুগার রোগী, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, যদিও আমি পোস্ততেও কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন ঢাকার পর জল ছেড়ে দিল, জলটা যখন একদম শুকিয়ে এলো আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর জারটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। তারপর গ্যাসটাকে একদম বাড়িয়ে আমি একদম শুকিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। ব্যাস আমার পোস্ত রান্নাটা হয়ে গেল। লাস্টে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন, নমস্কার।